আজকে আমি বানালাম চিকেন স্টিম মোমো। কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, আরও নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। আর এখানে আমি মুরগির মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি মাংসতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস ও 1 চামচ গোলমরিচ গুঁড়া। এই সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি মুরগির মাংস হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে এজন্য লবণের পরিমাণ খুবই সামান্য দিলাম। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। আবারও সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই বাটিটা আমি এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে ডো বানানোর জন্য আরেকটি বাটিতে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করছি স্বাদমতো লবণ ও রান্নার তেল। লবণ ও তেল দেওয়ার পর হাতের সাহায্যে সব কিছু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে ঠান্ডা পানি না দিয়ে কুসুম গরম পানি দিলাম, কারণ কুসুম গরম পানি দিলে ডোটা একটু সফট হয়। ডোটা রেডি হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে দিলাম এবং 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 30 মিনিট পর এভাবে ছোট রুটির আকার করে বেলে নিয়েছি এবং রুটির মাঝখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসের পুর। মাংসের পুর দেওয়ার পর এভাবে মোমোর শেপ করে প্রতিটি মোমো তৈরি করে নিলাম। ভাপে দেওয়ার জন্য এই ছাঁকনির মধ্যে সয়াবিন তেল আমি ব্রাশ করে নিয়েছি, যাতে মোমোগুলো এই ছাঁকনির সাথে লেগে না যায়। এদিকে আরেকটি পাতিলে আমি পানি নিয়ে আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। পানি বলক উঠলে মোমোর ছাঁকনিটা বসিয়ে দিলাম এবং 45 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনির যে একটা ছিদ্র ছিল সেটাও আমি একটি লবঙ্গ দিয়ে আটকিয়ে দিলাম। আর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লো হিটে রেখেছি। 45 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম মোমোগুলো হয়ে গেছে।